হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো দেখো এই যে আমার দুই মেয়ে গিয়ে নিয়ে এলো মোগলাই, দুটো মোগলাই, তিনজনে মিলে খাবো, এটাই আমাদের ডিনার। আর খেতে খেতে একটা গল্প বলবো, তোমরাও শোনো ওরাও শুনবে। আর ওই থালাটা নিয়ে একটা ছোট্ট থালা এখানে ও আচ্ছা ঠিক আছে, তুই এটা নিয়ে নে, ওকে একটা দিয়ে দে, এক পিস, 4 পিস করে থাকে একটা মোগলাই, এক পিস আমি ওকে দেবো, এক পিস আমার বড় মেয়ে ওকে দেবে। ও 2 পিস হয়ে গেল, দেখো 2 পিস হয়ে গেল, এরকম করে ওর পেট ভরে যাবে। আর আমরা 3 পিস করে খাবো, আমরা একটু বড়, আমাদের 3টে আর ওর 2টো। একটু লাইট লাগছে না, কোনটা বড় জানি না। এটা যদি বেশি হয়ে যায় দিতে পারিস। এইটা নিনি। আরে ভাই আমি এই যে স্যালাড আর এই আলুর তরকারি আর এই সস, কি এটাতে নিবি নাকি সেজন্য? হ্যাঁ অত লাগবে না তো, তাহলে রেখে দিবি, যে আমার মনে হচ্ছে অনেক বেশি, ওখানে রাখবি যে এখন ছিঁড়ে গেছে। এনে আলু, এটা সসের নিয়ে চলে, সসের তুই নিয়ে যা, সস আমার ভালো লাগে না জানিস। তো একটা গল্প বলি শোন। একজন টিচার ছিলেন, যার নাম হচ্ছে কি বলতো, এটা খুব ভালো গল্পটা, শিবপ্রসাদ, শিবপ্রসাদ বাবু আর কি, অঙ্কের টিচার, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, গল্পটা শোনো মাম্মাম। ওটা শুনছি আমি। কি বলতো, উনি বছর 10 হলো রিটায়ার করেছেন, মানে বছর 10 রিটায়ার করলে ওর বয়স, ওনার বয়স কত হবে বলতো? রিটায়ারমেন্ট কততে হয় বোকা? হ্যাঁ 60, 10 বছর রিটায়ার করেছেন, 70, হ্যাঁ ওইটাই আর কি। তো প্রত্যেকদিন যেমন হয় বয়স্ক লোকরা ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে চা নিয়ে আর বারান্দায় বসে, গ্রামের জীবন যেমন হয় আর কি, খবরের কাগজ, বুঝেছিস, সকালবেলায় যেমন আমার বাবাকে দেখতিস না কিছুদিন আগে পর্যন্ত, তাই না? সেই রকম টিচার, আমার বাবাও টিচার, আমার বাবাও হাই স্কুলের হেডমাস্টার। তো তো খবরের কাগজ দেখতে দেখতে ওনার স্ত্রীকে ডাকছেন আর কি ভদ্রলোক, হ্যাঁ, যে শোনো, শুনে যাও শুনে যাও। তখন ও দৌড়াদৌড়ি, ওর স্ত্রী, ও স্ত্রীরও বয়স হয়েছে, তো ধর 70 বছর বয়স্ক লোকের বউয়ের বয়স 65 এরম তো হবে, তাই না? তো বলছে কি ব্যাপার, তুমি এত খুশি কি জন্য ডাকছো? বলছে দেখো দেখো দেখো, আমাদের গ্রামে এই ইয়ে তোমার হরির 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 ছেলে যে শুভজিৎ আছে না, শুভজিৎ নেদারল্যান্ডে গিয়ে তোমার ইয়ে পেয়েছে, বুঝেছিস, মানে সেমিনারে ইয়ে দিয়ে পুরস্কৃত হয়েছে, গোল্ড মেডেল পেয়েছে, মানে যাই হোক, হ্যাঁ অ্যাওয়ার্ড পেয়েছে, খুব নাম করেছে আর কি। দেখো আমারই স্টুডেন্ট ছিল, ঠিক আছে। তো স্ত্রী বলছে ভালো কথা। তখন বলছে কি, ঠিকই আছে, কিন্তু তুমি এত তাহলে খুশি হচ্ছ না কেন? ওর বউকে বলছো, ওই টিচার, যে আমি তোমাকে ডেকে বলছি তুমি খুশি হচ্ছ না। বলছে খুশির কিছু নেই, তুমি মনে করে দেখো যে ও তো প্রায়ই আসে গ্রামে, কিন্তু কোনোদিন তোমার সাথে দেখা করতে এসেছে? একবার ভেবে দেখো তো কথাটা। তারপরে পুরনো গল্প বলতে শুরু করলো ওনার স্ত্রী। কি বলছে বলতো, এমন একটা সময় ছিল যখন ওই হরির মিষ্টি দোকান ছিল আর কি, মানে ও শুভজিতের বাবার, তো মিষ্টি দোকান ছিল তখন, তো ভালোই চলতো। তারপর ওগুলো সে বেআইনি ভাবে তৈরি, রাস্তার পাশে তৈরি হয় না, দিয়ে ওটাতে বুলডোজার দিয়ে, সরকার তো ভেঙে দেবেই কোনো না কোনো দিন, পা তুলতে নেই মাম্মাম। তো ওরকম করে ওদের মিষ্টি দোকানটা ভেঙে গেছে। হ্যাঁ, এবারে শুভজিতের বাবা তো বলছে আমি আর পড়াশোনা কিচ্ছু চালাতে পারবো না, আর ওই স্যারের কাছে টিউশন পড়তো, অঙ্ক টিউশন, তো ও তো টিউশন আসা বন্ধ করে দিয়েছে ওই ছেলেটা শুভজিৎ, এখন যে নাম করেছে আর কি, বুঝেছিস। তো তখন স্যার এত ভালোবাসে, স্টুডেন্টের ঘর চলে গেছে আর কি, বুঝেছিস, সাইকেল করে। আমি না গরম খেতে ভালোবাসি। কি আমি তোমারটা বলতে পারবো না, আমি তো নিজের কাজে ব্যস্ত। মাম তুমি খেয়ে নিয়েছো, তুমি ভুলে গেছো না তো, আমি এখানে পিঠটা খাচ্ছি। তো কি
বলতো? কি বলছিলাম রে সানা? হ্যাঁ, টিউশন টিচার চলে গেছে শুভজিতের বাড়িতে। শুভজিতের বাড়িতে যখন গেছে তখন শুভজিতের মা বেরিয়েছে। বলছি কি বাবা, শুভজিৎ স্কুলেও যাচ্ছে না, খেলার মাঠেও ওকে দেখতে পাই না, মানে একই গ্রামে তো, খেলার মাঠেও ওকে কোনোদিন দেখতে পাই না বিকেলে বেরোলে। তো ওর কি খবর, শরীর খারাপ হয়েছে কিছু? তখন ওর মা বলছে এই ব্যাপার, আমাদের মিষ্টির দোকান তো ভেঙে দিয়েছে বুলডোজার দিয়ে, বেআইনি ভাবে তৈরি ছিল রাস্তার পাশে। তো আমাদের তো এখন প্যাকেট তৈরি করে সংসার চলে। প্যাকেট মানে হয় না, চিনি টিনি দেয় যে প্যাকেটগুলো, এই যে এই যে এই যে এই প্যাকেট, এই প্যাকেট প্যাকেট তৈরি করে সংসার চলে। তুমি উল্টে আমার নিচোরা দেখতে পাচ্ছ যে তুমি আমাকে নিজে দেখাচ্ছি। তো ওর বাবা বলে দিয়েছে যে পড়াশোনার খরচ চালাতে পারবে না, একটা ফ্যাক্টরিতে একটা কাজ দেখেছে, ছেলেকে ওই কাজে ঢুকিয়ে দেবে। বলছে পড়াশোনার খরচ বলতে কি আমাকে টিউশনের পয়সা দিতে হবে না, সরকারি স্কুলে বই টইয়ের ব্যবস্থা আমিই করে দেবো, আর ও যতদিন পড়াশোনা করবে ওর খরচা আমি চালাবো, তবু ওর পড়াশোনা যেন বন্ধ না হয়। কারণ ছেলেটা ভালো ছিল পড়াশোনায়, ঠিক আছে, ভালো ছিল বোঝাই যাচ্ছে, নইলে কি আর এখন এত নাম করে? পড়াশোনায় ভালোর কথা বলছি, ঠিক আছে। তো ওই স্যারেই ওর খরচা বহন করছিল, কিন্তু কিছুদিন পরেই মানে কিছুদিন খরচা চালানোর পরে কিন্তু ওই ছেলেটি স্কলারশিপ পেয়ে বাইরে চলে যায়, ঠিক আছে, নিজের নিজের যোগ্যতায়। মা ফোন দিয়ে সানা ফোনটা বন্ধ। মা একদিন কি হয়েছে বলতো, ওই স্যার বাজার করতে অনেকটা দূরে যেতে হয়, যেহেতু গ্রামের, বাজার করতে অনেকটা দূরে সাইকেলে করে যাচ্ছিলেন, বুঝেছিস। রাস্তায় তখন আর এক স্টুডেন্টের সাথে দেখা, সে আর কি মানে ব্যাক বেঞ্চার, জীবনে কিছু করতে পারেনি, চাষবাস করছে আর কি। ওর নাম হারানের সাথে রাস্তায় দেখা দিয়ে স্যারকে দেখতে পেয়ে ও বালকনি বলছে, স্যার স্যার দাঁড়ান দাঁড়ান, ওই যে এত বড় গাড়িটা আসছে, ওটা আপনি সাইকেল সাইড দিতে জায়গা পাবেন না, এখানে আমরা এখানে দাঁড়ান, গাড়িটা পেরিয়ে যাক। জানেন ওই গাড়িটা কার? তখন স্যার বলছে কার? বলছে শুভজিতের। হ্যাঁ, তখন বলছে ও তাই নাকি, বলছে তাহলে দেখা হয়েই গেল রাস্তায়। তারপরে কি বলতো, শুভজিতের গাড়ি পেরিয়ে যাচ্ছে, হারানো শুভজিতের ব্যাচমেট, একই গ্রামের। তো শুভজিৎ গাড়ি চালাতে চালাতে ওদের দিকে একবার তাকালো, স্যারের দিকে আর হারানের দিকে, কিন্তু দাঁড়ালো না, ওখানে চলে গেল, বুঝেছিস। স্যারের মনে এতটা লাগলো, বুঝেছিস, ব্যথা। তখন এগুলো জীবনে শিক্ষণীয় সানা বল, জীবনে যদি কোনোদিন কিছু করতেও পারিস, সম্মান দেওয়াটা কিন্তু জরুরি। টাকা তাহলে খুব ইয়ে লাগলো আর মনে মনে। তারপরে তখন না মেঘ উঠেছে, খুব মেঘ উঠেছে। তখন হারান বলছে কি, স্যার আপনি বাড়ি চলে যান, এই যে এখনো পর্যন্ত হাটে যেতে আপনার অনেক সময় লাগবে, ততক্ষণে বৃষ্টি চলে আসবে, আপনি কোনো মতে বাড়ি পৌঁছে যান, খুব জোরে বৃষ্টি আসছে। তখন বলছে সেই তো রে, সবই বাড়িতে আছে, শুধু একদমই চাল ফুরিয়ে গেছে, বুঝেছিস। ওটা বলতে বলতে স্যার চলে গেল, যে যাই হোক দেখা যাক কি হবে। তারপরে স্যার কোনো রকমে বাড়ি পৌঁছেছে, বুঝেছিস। আর এত বৃষ্টি হচ্ছে, স্যার যে সাইকেল নিয়ে যাবে তার কোনো, আগেকার স্যার তো সাইকেল নিয়ে যেত, বুঝেছিস। আগেকার স্যাররা ইয়ে করতো না, মোটর সাইকেল চালাতো না, আর এত ব্যবস্থাও ছিল না আর কি, রেনকোট এই কোট দিয়ে। বারান্দায় দুজন বুড়ো বুড়ি বসে আছে আর কি, স্যার আর স্যারের বউ। বলছে সেই তো গো, বৃষ্টি তো থামছে না, বাড়িতে চালও নেই, রাত্রে কি যে রান্না হবে, মুড়ি খেয়ে শুয়ে পড়বো, আর কি করব। তখন দেখছে সন্ধে হয়ে গেছে, হ্যাঁ, ছাপ 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 ছাপ, মানে জল পড়লে যেমন আওয়াজ হয় না, ছুটিতে কেউ চলে হাঁটলে আওয়াজ করে করে ছাতা নিয়ে কেউ একজন আসছে। ওরা বলছে কে কে কে, তখন হারান এসে দাঁড়ালো, ওই ব্যাক বেঞ্চের ছেলেটা, চাষি যে চাষ করে,
বলছে স্যার মাথায় চালের বস্তা, মানে ফুল বস্তা না, 5-7 কিলো এরকম আর কি, বুঝেছিস? দি কি বলতো, বলছি স্যার আপনি বিকেলবেলা বললেন না যে হাটে যাবেন, চাল একদম ফুরিয়ে গেছে, আপনি যে পৌঁছালেন তারপর থেকে তো বৃষ্টি থামছে না, তা আমি তো বুঝতে পারছি যে আপনি আর বেরোতে পারবেন না, আপনার বাড়িতে চাল নেই, তার জন্য চাল নিয়ে আমি এলাম। ওকেও বলেওনি কিন্তু কিছু, ও শুধু গল্পটা করেছে। দিয়ে চাল ও বারান্দায় নামিয়ে দিয়ে আবার বলছে ঠিক আছে মাস্টারমশাই আসছি। বলছে আরে দাঁড়া, আরে দাঁড়া, আরে দাঁড়া, তুই পয়সা নিয়ে যা। না মাস্টারমশাই পয়সা লাগবে না, এটা আমার চাষের চাল, আমার বাড়িতেই ছিল। বলতে বলতে ও হেঁটে 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 ওর ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। মোদ্দা কথা হলো যে পড়াশোনায় ভালো যারা তো করেছিল, ও যাকে ও অত্যন্ত স্নেহ করতো, দেখবি টিচাররা না পড়াশোনায় যে ভালো হয় তাকে সত্যি সত্যিই মন থেকে ভালোবাসে। আমিও তো টিচার ছিলাম, এটা জানি যে পড়াশোনায় ভালো হলে দেখবি তাকে ভালোবাসতে ইচ্ছেও করে আর কি। তো সে আর কি দাঁড়ালোও না। আর এই ব্যাক বেঞ্চার যাদের কোনো নামই নেই, মানে মনে কোনো জায়গায় ছিল না আর কি, সে কতটা সম্মান এখনো করে। তো এটাই গল্পটা আর কি। টাটা মোমোরা। মানে কি বলতো, জীবনে প্রতিষ্ঠিত হলেও প্রতিষ্ঠিত হওয়ার পেছনে যাদের হাত থাকে তাদের সম্মান রাখতেই হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করে একটু শান্তি করে খেয়ে নিই। আমি তো গরম জিনিস পছন্দ করি, একটু হালকা না এনেছিল একদম চরম গরম আর কি তখন ছিল। তো চলো, বাই বাই। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি, ভালো থেকো সবাই, কেমন? চলো বাই, গুড নাইট।